আমার ভাই, এইভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মুসা পয়গম্বর বকরি রাখালি করে, বকরি রাখালি। একদিন দুই দিন না রে ভাই, এভাবে বৎসর কি বৎসর বকরি রাখালি করতেছিলেন। সাধারণ একটি নলেজ হলো রে ভাই, এই দুনিয়াতে আমার আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সকল নবীগণ পয়গম্বরের ঘরের মাধ্যমে আমার আল্লাহ বকরি রাখালি করাইছেন। আর ইঙ্গিত করেছেন, এ আমার আম্বিয়ায়ে কেরাম, হে আমার নবী, হে আমার রসুল, অদূর ভবিষ্যতে উম্মত চালাইতে হবে রে, উম্মত চালাইতে হবে। এখন তুমি বকরি রাখালি করিয়া, বকরি বেশি দুষ্টামি করে, এই জন্যে বকরি রাখালি করিয়া তুমি ধৈর্য শিখো, ধৈর্য ধৈর্য, সুবহানাল্লাহ। বকরি রাখালি করিয়া তুমি ধৈর্য শিখো। এই ভাই বকরি আছে না, এমনে মুখ দিব, এমনে মুখ দিব, দূর থেকে আরেকবার ক্ষেত খাই লিব, গাছ খাই লিব। কথা বলেন ঠিক কিনা? গত এক সপ্তাহ আগে দেখলাম পত্রিকায় এক লোকের এই ছাগল অথবা গরু খেয়াল নাই, আর একজনের গাছে গিয়ে মুখ দিছে, মানে গাছ খাই ফেলছে। গাছের মালিক আইসা ছাগলের মালিকের মেরে ফেলছে। এটা এক সপ্তাহ আগের ঘটনা। নাউজুবিল্লাহ কইতে না, এই হইল বদলা। ছাগলে গাছ খাইছে, ছাগলে তো বুঝছে সৈন্যই খাইছে মনো নাকি তা? হ্যাঁ, ছাগলে ক্লাস 10 পর্যন্ত পড়ছে না, তে বুঝতো না। আমার ভাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীদেরকে পাঠাইয়া প্রথমে বকরি রাখালি করাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য শিখাইছেন, ধৈর্য শিখাইছেন, সবর। কারণ ছাগল যেহেতু এদিক সেদিক মুখ দে, ছাগল রাখালি করলে তার ধৈর্য আসবে। হাত্তা কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বকরি রাখালি করছেন, সুবহানাল্লাহ। ইসরায়েলের উপরে অর্থাৎ ইহুদি জাতির উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইল, নির্যাতনের পর নির্যাতন, বিভিন্ন পদ্ধতিতে নির্যাতন চালাইল। তাদেরকে দিয়া কাজ করা, কিন্তু শ্রমিকের বেতন দেয় না। কথা বলেন ঠিক কি না? ড্রাইভারি করা, ড্রাইভারির বেতন দেয় না। হ্যাঁ, ফসলের কাজ করা, ফসলের জমিনে, কিন্তু তাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, বিনা বেতনে। তো দেখেন, এটাও ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বনী ইসরায়েলের উপরে একটা শাস্তি, যেহেতু তারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাকের নাফরমানি করছে। তো এই ফেরাউনের জালেম বাদশার কবল থেকে রেহাই দেওয়ার জন্যে আল্লাহ পাক বনী ইসরায়েলকে মুক্ত করার জন্য, যেহেতু বনী ইসরায়েল আল্লাহ পাকের দরবারে তওবা করছে, আল্লাহ ফেরাউনকে আমাদের শাসক বানাইয়া তুমি আমাদেরকে শাস্তি দিছো, নিশ্চয়ই আমাদের নাফরমানের উপরে তুমি নাখোশ, তুমি অসন্তুষ্ট। আল্লাহ, আমরা সম্মিলিত তওবা করলাম, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, এমন রহমান, এমন রাহিম, এমন গাফফার, তিনি মানুষের তওবার দিকে তাকিয়ে থাকেন। আমার বান্দানি মাফ চাইতে দেরি, আল্লাহ পাক মাফ করতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলের তওবা কবুল করে, এই ইহুদি জাতির বনী ইসরায়েলের তওবা কবুল করলেন এবং আল্লাহ পাক তাদের পিছনের নাফরমানি মাফ করে দিলেন। এই বনী ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের শাস্তি থেকে, ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলের ভিতরে তাদের বংশের মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর নবী পাঠিয়ে দিলেন। সেই নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। মুসা নবীর জন্ম নিয়ে বহু ইতিহাস আছে, সেইগুলি বলো আমাদের উদ্দেশ্য না। আমাদের মেইন টার্গেট হলো ইসরায়েলের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি, হিকমত, ইলম দান করলেন। তখন তিনি চতুর্দিকে ঘুরে ফিরে ওই এলাকায় পর্যবেক্ষণ করে উনি বুঝতে পারলেন যে
কিপ্তি বংশের পক্ষ থেকে বনে ইসরায়েলের উপরে ইসরায়েলিদের উপরে চতুর্দিক থেকে শুধু নির্যাতন আর নির্যাতন। এই পর্যবেক্ষণ করতেছেন কে? হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মূসারে আল্লাহ পাঠাইছেন বনে ইসরায়েলকে এই ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য মূসা নবী যখন ভালো করে বুঝতে পারলেন যে কিপ্তি বংশের লোকেরা, ফেরাউন তার পক্ষ থেকে কিপ্তি বংশের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপরে রকমের নির্যাতন চালাইছে, এই নির্যাতন থেকে কিভাবে রক্ষা করা যায় এই বনি ইসরায়েল জাতিকে, ইহুদি জাতিকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার জ্ঞান এবং হেকমত দিয়া কৌশল করতেছিলেন, ফিকির করতেছিলেন, গবেষণা করতেছিলেন। এই গবেষণার ভিতর দিয়ে কোনো একদিন এক ঘটনা ঘটে গেল। এই ঘটনাটা আল্লাহ আমাদের কোরআনে বলছেন। কি ঘটনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন অবস্থা পরিদর্শন করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য যখন শহরের অলিতে গলিতে ঘুরতেছিলেন, হঠাৎ করে মূসা নবীর সামনে দুইজন লোক, বলেন কয়জন লোক? একজন হইল ফেরাউনের বংশের মিশরি, আর একজন হইল বনি ইসরায়েলের। বলেন, একজন হইল কিপ্তি আর একজন হইল বনি ইসরায়েলের সদস্য। দুইজনের মধ্যে ঝগড়া। কিপ্তি বংশের অর্থাৎ ফেরাউনের বংশের লোক মিশরি লোকটা বনি ইসরায়েলের লোকটাকে টেনে হেসড়ে একদিকে নিয়ে যাচ্ছে, জোরপূর্বক তারে দিয়া বাড়িতে কাজ করাবে, শ্রম নিবে। কিন্তু বনি ইসরায়েলের লোকটা ভালো করে জানে কিপ্তি বংশের লোকেরা আমাদের কাছ থেকে শ্রম নেয়, তবে শ্রমের বিনিময় দেয় না। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের লোকটা যখন যেই মাত্র দেখতে পাইলেন হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলেছিলাম মূসা নবীর চেহারা আর সাধারণ লোকদের চেহারা এক ছিল। তিনি তো একজন মহামানব, একজন নবী পয়গম্বর, উনি ছিলেন খুবই সুন্দর। ওনার চেহারা দেখে বনি ইসরায়েলের লোকটা বুঝতে পারছেন এই লোকটা সাধারণ কোনো লোক না, এই যুবক নিশ্চয় তার মধ্যে বুদ্ধি আছে, জ্ঞান আছে, ইনসাফ আছে। সুতরাং আমি আমার নালিশটা এই যুবককে ডাক দিয়া আমার নালিশটা পেশ করি। বনি ইসরায়েলের লোক মূসা নবীরে ডাক দিয়ে বললেন যে, হে যুবক, তোমার বাড়ি কোথায় চিনি না আমি, তবে তোমার চেহারা বলে তুমি একটা ভালো বংশের লোক। সুবহানাল্লাহ কইতেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, আখেরাতের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই বান্দা বনি ইসরায়েলের লোকটা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ডাক দিলেন, হে যুবক, এই যে লোকটা আমার উপরে বেইনসাফি আর জুলুম নির্যাতন করতেছে, আমাকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে তার বাড়িতে শ্রম দেওয়ার জন্যে। কিন্তু একদিন দুই দিন না, বহুদিন শ্রম দিয়েছি, তারা কোনোদিন শ্রমিককে টাকা দেয় না, বেতন দেয় না। হে যুবক, তোমার কাছে আমি আজকে ইনসাফের বিচার দিলাম। এই কিপ্তি বংশের লোক শুধু আমার উপরে নয়, গোটা বনি ইসরায়েলের উপরে জুলুম আর নির্যাতন চালাই। এই যে তোমার চোখের সামনে সে আমার উপরে নির্যাতন চালাইছে। আরে ভাই মুসলমান, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো স্বচক্ষে আজকের ঘটনা দেখছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওনার সামনেই তো ঘটনা দেখতেছিলেন। আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তি বংশের লোকটাকে আদব শিক্ষা দেওয়ার জন্যে একটা থাপ্পড় দিলেন। রে ভাই,
এ কিপ্তি বংশের লোক, তুমি এই লোকটার উপরে কেন নির্যাতন করতেছ? এই লোকটা কাজ করতে যাবে না, তুমি কেন জোর চালাইছো? এরে ভাই মুসলমান, এই কথাটা বলিয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তি বংশের লোকটাকে একটা থাপ্পড় লাগাইলেন, থাপ্পড় চপাটাঘাত করলেন, আস্তে করে, বেশি জোরে না। কিন্তু মুসলমান, আল্লাহর পয়গম্বরের হাত সাধারণ মানুষের হাতের মতো না, সেখানে নবুয়তওয়ালা, নবীওয়ালা একটা কুওয়াত আর শক্তি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে ভাই মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিপ্তিকে, মিশরীকে থাপ্পড় দেওয়ার পর এই মিশরী সাথে সাথে আল্লাহর জমিনে পড়ে যায়। এই ভাই কিপ্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলাকে বলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি তো এই মিশরীকে হত্যা করার নিয়তে থাপ্পড় দেই নাই, হত্যা করার উদ্দেশ্য ছিল না গো আল্লাহ, হত্যা করার ইরাদা ছিল না আল্লাহ, আমি আস্তে করে থাপ্পড় দিলাম, লোকটা তো মারা গেল। আল্লাহ দয়া করে আমাকে এই হত্যাকাণ্ডের গুনাহ মাফ করে দিয়েন। এরে ভাই মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে লজ্জিত হইলেন, শর্মিন্দা হইলেন, আল্লাহর কাছে বারবার শর্মিন্দা হইয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। এ ভাই মুসলমান, এখন মুসা পয়গম্বর একটু অস্থির অস্থির ভাব, পেরেশান পেরেশান ভাব। একটা লোকরে তিনি হত্যা করে ফেলছেন, একজন নবী রাসূল, একজন পয়গম্বর, সাধারণ কোনো মানুষকে না, কাউকে তিনি অহেতুক হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভাই মুসলমান, কিপ্তি এই মিশরী লোকটা তো মারা গেল। মারা যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার শর্মিন্দা হইলেন, লজ্জিত হইলেন। এইভাবে পেরেশান হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত্র কাটাইয়া দিলেন। পরের দিনের ঘটনা, কোন দিনের ঘটনা? একদিন পর। বলেন কয়দিন পর? পরের দিন আল্লাহর পয়গম্বর মুসা শহরের অলিতে গলিতে হাঁটতেছিলেন, এমনি উনি পেরেশান। গতকালের ঘটনা, কথা বলেন ঠিক কি ঠিক না? গতকালের ঘটনা নিয়ে উনি পেরেশান, বড়ই পেরেশান। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখেন, ওই গতকালের বনি ইসরাইলের লোকটা অন্য আরেকজন কিপ্তির সাথে ঝগড়া করতেছে। কথা বুঝাইতে পারলাম না মনে? গতকালের লোকটাই, অর্থাৎ বনি ইসরাইলের লোকটা অন্য আরেকজন কিপ্তির সাথে, মিশরীর সাথে, ফেরাউনের বংশের লোকের সাথে ঝগড়া। তো গতকালের মুসলমান বনি ইসরাইলের লোকটা আর আজকের লোকটা তো এক লোক। ওই কথা বলেন ঠিক কি না? সে হঠাৎ থাকে দেখে মুসা নবী হাঁটতেছে। গতকাল বিচার দিয়া তো বিচার পাইছে পুরো। ওই কথা বলেন ঠিক কি না? কিপ্তিরে তো এমন মারা মারছে, সে মারাই গেছে। সে বড় আনন্দিত, আজকেও আমি মুসারে পাইছি, আজকেও আমি বিচার পাবো। এই যুবক, গতকাল আমাকে একজন কিপ্তি, একজন মিশরী আক্রমণ করেছিল, নির্যাতন করেছিল। আজকে আপনি তাকায়া দেখেন, আরেকজন কিপ্তি মিশরী আমার উপরে নির্যাতন চালাইছে। এরে ভাই মুসলমান, কিন্তু মুসা পয়গম্বরকে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ রব্বুল আলামিন মুসারে হিকমত দান করেছি, জ্ঞানও দান করেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন, তিনি বুঝতে পারলেন আসলে বনি ইসরাইলের এই লোকটা একটু ঝগড়াটে। কথা বুঝাইতে বললাম না? মুসা নবী ভালো করে বুঝতে পারছেন বনি ইসরাইলের লোকটা নিশ্চয়ই ঝগড়াটে, আসলে সেই খারাপ। না হয় গতকাল দেখলাম একজনের সাথে, আজকে আবার অন্যজনের সাথে, ব্যাপারটা কি? আমার ভাই মুসা নবী আজকে কিপ্তিরে থাপ্পড় না দিয়া হাত বাড়ায়া এই বনি ইসরাইলের ধরছে।
কারে ধরছে আজকে? বনি ইসরাইলে। যেই মাত্র বনি ইসরাইলের এক হাতে ধরছে, আরেক হাতে থাপ্পড় দিতে যাবে, বেটা তোর সাথে শুধু লাগে, অন্যদের সাথে লাগে না কেন? কথা বুঝাইতে পারলাম না? তোর সাথে লাগে, অন্যদের সাথে লাগে না কেন? নিশ্চয়ই তুইই খারাপ, তোর চরিত্র ভালো না। মুসা নবী এক হাতে ধরে আরেক হাতে থাপ্পড় দিতে যাবে, কথা খুব বুঝবেন। ঠিক সেই মুহূর্তে এই বনি ইসরাইলের লোকটা বলতেছেন, মুসা তুমি গতকাল এক থাপ্পড়ে কিপ্তি মারিয়া ফেলছ, আর আজকে বুঝি আমারে মারিয়া ফেলবা? নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন? গতকাল কিন্তু হেরেই উপকার করছিল, তারই উপকার করা হয়েছিল। যেই মাত্র বনি ইসরাইলের লোকটা বলল, মুসা গতকাল একজন কিপ্তিরে মাইরা ফেলছ, আজকে মনে হয় তুমি আমারে হত্যা করবা, তোমার বাপ বুপ ভালো না। এই যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা আরেকজন কিপ্তি যে সামনে ছিল মিশরি, সে শুনছে কিনা বলেন? হ্যাঁ, ফেরাউন তো 2 দিন যাবত তালাশ করতেছে, আমার কিপ্তি বংশের লোকরে হত্যা করছে কে, এই খুনিরে তালাশ করে বের করো। কথা বুঝাইতে পারলাম না? আমার কিপ্তি বংশের এই লোকেরে হত্যা করলো কে, তার খুনিকে জলদি করে বাহির করো। গোয়েন্দা চতুর্দিক দিয়ে বের করে দিল। আর আজকে একজন কিপ্তি সরাসরি শুনে গেল যে কিপ্তি বংশের লোকটাকে মুসা ওই হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? ওই কিপ্তি কথা শোনার পর আর দেরি করলেন না, মিশরি লোক রওনা দিয়ে দিছে ফেরাউনের দরবারের দিকে, রাজমহলের দিকে। আমি গিয়ে আমার ফেরাউনকে, সরকারকে বলে দিব, মুসা তোমার ঘরে খায়া মিশরিকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ঘরে তো লালিত পালিত হয়েছেন মুসা নবী, তোমার গরু খায়া তোমার মিশরিকে হত্যা করছে, মুসা হত্যা করছে। সাক্ষী পাইছে কি পাইছে না? সাক্ষীটা, এই প্রমাণটা কে করাইল? যার উপকার গতকাল করছিল সেই আজকে খুনি বানাইয়া দিল। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ফেরাউন বিভিন্ন দিক দিয়ে গোয়েন্দা বাহিনী পাঠাইয়া দে, আমার মিশরি লোকটাকে কে হত্যা করলো, জলদি করে বাহির করো, তার খুনিকে বের করতে হবে। আমার ভাই, আজকে তো আরেকজন কিপ্তি সরাসরি শুনতে পাইল, গতকালের হত্যাকারী হলো গো মুসা পয়গম্বর। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কারণ এই কিপ্তি তো নিজের কানে ঘটনা শুনল, এখন বাদশার কাছে গিয়ে বলার পরে অবশ্যই জল্লাদের মাধ্যমে আমাকে গ্রেফতার করে, আমাকে অবশ্যই হত্যা করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর কি মেহেরবানি, যারা আল্লাহওয়ালা কমও বেশ তাদের কিছু ভক্ত থাকে। কথা বলেন ঠিক কি না? তাদের কিছু আশেক থাকে। কথা ঠিক কি না? অনেক বেশি আশেক থাকে আর অনেকে কম আশেক থাকে। সকল আল্লাহওয়ালাদের একই হালত। ফেরাউনের শাহী মহলে, শাহী দরবারে মুসার ভক্ত একজন লোক আছেন। সুবহানাল্লাহ কইতেন না? বলেন, ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত, খুবই ভক্ত, আশেক একজন লোক ছিলেন। যখন কিপ্তিয়ে গিয়ে শোনাই দিল, হে জনাব বাদশাহ, গতকালের ঘটনা ঘটাইছে মুসা, তোমার গরো যেই লোকটা লালিত পালিত। এই খবর দেওয়ার সাথে সাথে মুসা নবীর যে ভক্ত এবং আশেক রাজমহল থেকে বের হইয়া মুসা নবীর তালাশে আছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীর কিভাবে বাঁচানো যা, মুসা নবীর কিভাবে বাঁচানো যা, ওই ভক্তের এই উদ্দেশ্য হলো এই মুহূর্তে অবশ্যই গোয়েন্দার মাধ্যমে, পুলিশের মাধ্যমে, যেভাবেই হোক গ্রেফতার করে আনিয়া মুসারে ফাঁসি দেওয়া হবে। মুসারে কেমনে বাঁচান যা, আমি তো মুসার ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জমানায় বহু ভক্ত আছে, বহু বন্ধু আছে, বন্ধুকে বন্দি হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? শত শত ঘটনা বাংলাদেশেও আছে, বন্ধুকে বন্ধু হত্যা করে ফেলতেছে। বন্ধু তো বন্ধুর ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বন্ধু বানাইতে গেলে হিসাব নিকাশ কইরা বানাইতে হবে। ওই লোক করে বন্ধু বানাও যেই লোকের চেহারা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহওয়ালারে বন্ধু বানাইলে আল্লাহওয়ালা কোনো দিন নিয়ে তোমারে হত্যা করবে না, কমাস কম। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, ফেরাউনের শাহী দরবারের ওই ভক্ত মুসা নবীর আশেক দৌড়াইয়া এদিক সেদিক দৌড়াই রে ভাই, পেরেশান হইয়া মুসা নবীরে তালাশ করে। আল্লাহ, আমি যদি মুসারে আগে না পাই আর গোয়েন্দা বাহিনী যদি তালাশ করে পেয়ে যায়, তাহলে তো মুসা নবীর ফাঁসি হয়ে যাবে। এই ভাই মুসলমান, ওই আল্লাহওয়ালা লোকটা, কেউ কেউ বলেন এই লোকটাও ছিল আমার আল্লাহরে মানত আসিয়ার মতো। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন আল্লাহওয়ালা আছেন, এই লোকটাও আল্লাহওয়ালা আছে। এই লোকটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এদিক সেদিক তালাশ করতে করতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? সাক্ষাৎ হয়ে যায় রে ভাই। মুসা নবীরে ডাইকা বলেন, হে মুসা, একজন কিপ্তি যে মারা গেছে, সরকারের কাছে সংবাদ পৌঁছে গেছে আপনি নাকি তার হত্যাকারী, আপনি নাকি তার খুনি। যদি বাঁচতে চান আমার পরামর্শ হলো আপনি এই দেশ থেকে হিজরত করিয়া অন্য কোনো রাষ্ট্রে চলে যান। কারণ মিশরের সীমানার ভিতরে থাকলে অবশ্যই আপনাকে গ্রেফতার করবে, হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা সংবাদ শুধু দিছে না, একটা সুপরামর্শও দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো পারলে বন্ধুরে কুপরামর্শ দিয়া গড়তে ফেলাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই লোকটা মুসা নবীর আশেক, সে মুসা নবীরে সংবাদ দিল, একটা সুপরামর্শ দিল। আপনি যদি মিশরের সীমানার ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হত্যা করা হবে। অতএব আপনি জলদি করে এই মিশর থেকে হিজরত করে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে চলে যান, তাহলে আপনাকে আল্লাহ ইনশাল্লাহ বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? বাঁচানেওয়ালা তো আল্লাহ, কিন্তু কি সুপরামর্শটা দিয়েছে ওই আশেক, ওই ভক্ত। তাহলে মানুষ যখনই পরামর্শ চাইবে তাকে ভালো সুপরামর্শ দেওয়ার আমাদের দরকার আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা সেকেন্ড দেরি করলেন না রে ভাই। এই লোকটারে ধন্যবাদ জানাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের সীমানা পাড়ি দিয়া কোন রাষ্ট্রে ঢুকবে রে ভাই, কোন রাষ্ট্রে ঢুকবে একটু ফিকির করলেন। ফিকির একটু গবেষণা করে চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মাদিয়ান শহরের দিকে চলে যাব। মাদিয়ান শহরে ফেরাউনের কোনো ক্ষমতা চলে না। সুবহানাল্লাহ কইতেন না? ওই মাদিয়ান দেশে আমি চলে যাব। সেখানের ক্ষমতাও ভিন্ন, রাজাও ভিন্ন, বাদশাও ভিন্ন। আরে ভাই মুসলমান, তবে তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার্শ্ববর্তী অন্য কোনো রাষ্ট্রে না গিয়া মাদিয়ান শহরের দিকে তিনি হিজরত করলেন কেন? এর কিছু ব্যাখ্যা তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন রে ভাই। এর একটা কারণ এটাও লেখছে, এই মাদিয়ান শহরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নিকটতম আত্মীয় মাদিয়ান শহরে বসবাস করতেন। সুবহানাল্লাহ। তাহলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের একজন, মানে বনি ইসরাইলের একজন কোথায় বসবাস করে? ওনাদের কিছু লোক মাদিয়ানে বসবাস করে, তারা তো মুসা নবীর আত্মীয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমি মাদিয়ান শহরের দিকে গেলে সেখানে গিয়ে আমি কিছু পুরাতন আত্মীয়র লেশ পেতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই যখন নাকি মাদিয়ান শহরের দিকে রওনা দিলেন, হাতে কোনো খাদ্য নাই রে ভাই, পানি নাই, কিচ্ছু নাই। পায়ে জুতা স্যান্ডেল ছিল না। রাস্তা তো ছোট রাস্তা না, সংক্ষিপ্ত রাস্তা না রে ভাই। শত মাইল পাড়ি দিতে হবে, শত মাইল। আমার ভাই তাফসিরের কিতাবে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা স্যান্ডেল ছাড়া মিশরের সীমানা পাড়ি দিতে রে ভাই
ওনার পায়ের তলার চামড়া খসে গেছে, পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, তিনি তো সাধারণ কোনো মানুষ না, তিনি তো আমার আল্লাহ পাকের একজন পয়গম্বর, আল্লাহ পাকের একজন নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছিলেন রে ভাই, পায়ে জুতা স্যান্ডেল না থাকার কারণে ওনার পায়ের চামড়া ছিল না রে ভাই। আর আজকে আমরা 3 দিনের জন্য বাহির হইয়া, 40 দিনের জন্য বাহির হইয়া দিনের কাজ করতে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভাই, এখন তো যাইতে গাড়ি দিয়া যায়, কথা ঠিক না? কাকরাইল গাড়ি দিয়া যায় না? মজলিশপুর থেকে যদি হাইটটা কাকরাইল যাইতো তাহলে একজনও চিল্লার নাম লেখাইল না। কথা বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে গিয়ে ওই লেখা না, বছরে 2-4 জন ওই গ্রাম থেকে জানা। কথা বলেন ঠিক কিনা? আর মুসা নবী শত 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 মাইল পাড়ি দিলেন এইভাবে জুতা স্যান্ডেল ছাড়া। আর তো তাফসীরের কিতাবে লিখছেন ওনার কাছে তো কোনো খানা নাই, পানি নাই, উনি খায় কি? উনি মাঝে মধ্যে গাছের পাতা খায়। আহা, একজন নবী। মুসলমান, এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়সটা ছিল যৌবন বয়স, যেই বয়সে দুনিয়ার সব সুখ তার কাছে চলে আসে। আর বাহ্যিক ভাবে রে ভাই, মুসা নবী গতকাল পর্যন্ত তো রাজকীয় হালতে ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজকীয় বিছানায় থাকতেন, রাজকীয় খাবার খাইতেন। আজকে পেটে ভাত নাই, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই রে ভাই, জুতা স্যান্ডেল পায়ে নাই। হিজরত করতে করতে মিশরের সীমানা পাড়ি দিয়া মাদিয়ান শহরে যখন তিনি ঢুকে গেলেন, আল্লাহর শুকর আদায় করে বললেন, আল্লাহ, যেহেতু মিশরের সীমানা পাড়ি দিয়ে আসছি, মনে হয় আমার আল্লাহ আমাকে রেহাই দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই ভাবে কষ্ট করে করে মাদায়েন শহরের ভিতরে তিনি ঢুকতেছিলেন, মাদায়েন শহরে যাবেন, পথের মধ্যেই আরেকটা ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি এখানে আমাদের কোরআনে আলোচনা করছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা সবিস্তারে সবগুলি আয়াতের তর্জমা ব্যাখ্যা করতে গেলে এমন আরো 2-4-5 দিন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যখন কোথায় পৌঁছে দিলেন? মাদিয়ান শহরে। মাদিয়ান শহরে যাওয়ার পর
আরেকটি ঘটনা ঘটল, সেটি হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে ঢোকার পর, এই শহরে ঢুকে নাই, ঢোকার পূর্বেই তিনি এক ময়দানে দেখতে পাইলেন কিছু মানুষের ভিড়। বলেন, কিছু মানুষের ভিড় দেখতে পাইলেন। আমার ভাই, যখন নাকি তিনি কিছু মানুষের ভিড় দেখতে পাইলেন, তো তখন তিনি এক কদম দুই কদম করে এই মানুষগুলির কাছে গেলেন। মানুষগুলির কাছে গিয়ে তিনি বলতে লাগলেন যে তোমাদের এখানে ভিড় কিসের? কিছু মানুষের ভিড়